মাতুব্বার 2050 সালের এবিএস ব্রেক আর 2026 সালের এবিএস ব্রেক, মুখোমুখি সংঘর্ষ, বিরাট মামলা। এনে বললাম টাকা পয়সা খাতেই হবে। আপাতত একটাই, তুমি মাথায় দাও, আমার দিয়া লাগতেছ না, যাতে ওরা না বোঝে। ভালো শাস্তি হবে, বোঝো না এইগুলা। আমি বাবু অত ভালো মনের মানুষ না, খাতি তো একটু হবি না, খালি কি হবে। মেম্বার সাহেব খালি লাইনটা করে ফেলাও, কি বলো? ওইটা তো ফেলতেই হবেই। মেম্বার, আমার ছেলের বিষয়টা একটু দেখিয়ে। এই গেদার আব্বা, তোর বুলারে লয়াই তোর তো হেডলাইট মানে সব ভেঙে গেছে। জীবনে যে তো মিছে কথা পারিস, আজকে বলে তোরে হেডলাইটের টাকাটা যে কোনো মূল্যই হোক টাকাটা তুলতে হবে। আব্বা আজ আমি কিন্তু ঠিক সময় ব্রেকটা ধরলাম আব্বা। আরে আমার তো মনে হয় না তুই ব্রেক ধরালো, তুই আমার ছেলে, আমি তোর ভালো করেই চিনি। তুই তো মনে হয় ব্রেকটা ধরিস নি রে, চাই মনে কর বাইরে দিয়েছিস, দোষ তো তোর। তো আমার কাছে মিছে কথা করছিস, এনে ওই বলে যদি পারিস তো বানাই খুশি নে, তুই 4,000 টাকা বাসে আমাকে। মেম্বার, টাকা পয়সার ব্যাপারে কি ফিক্স করিয়েছো নাকি ছেলে পেলেদের কথা বলাবো? ফিক্সড আমি যাই করেছি না করেছি, মানুষের মুখের কথা ছেলে পেলে দিয়ে একবার কথা বলাই নিয়াই ভালো। আচ্ছা ঠিক আছে। এই এদিকে আইসো, যা যাই ওর বাপকে সাথে কথা ক, দেখ কে কি বয়, কয় টাকা করি ভালো করি খোঁজ নি। ঠিক আছে। কেদারাব্বা, তুমি আমাকে মারতে পারে যেটুকু ভালো ভাগ দিয়েছো সেটুকু ভালো না। টাকা যে দিকে বেশি দেয় সেদিকেই সে যায়। ওই পাশের পাখি তো 50 দিয়েছে, এখন তুমি কত টাকা পাও আমি মারতে পারি সেদিকে কথা বলো। শোনো, আমার তো পুঁজিবাটটা আসলে বেশি নেই, একটা গরু একটা ছাগল বেশি আর বা কয় টাকাই হবে না, ওরা তো 150 বলে দিয়েই ফেলা আছে। আমার তো সম্বল আছে, খেতা কাপড় যখন থাল আছে, একটা স্যান্ডেল আছে, ওইগুলো এখন বেচতে হবে না। ওইগুলো বেচে যা হয় যতটুকু সম্ভব পারি দিবানে। তুমি যেগুলো কায়দায় আমার জন্য একটু চেষ্টা করো। আমার ছেলেটা খুবই এমনিতে বেরেন সমস্যা, তারপরে হেডলাইটে মার খেয়েছে, ও মনে হয় বেশি দিন বাঁচবে না। যে কোনো বিনিময়ে আমার বাঁচাইতে আমার ছেলেটা, আমার এতটুকুই দাবি। যাও, যে তুমি একটু কথা বললেন। মাতুব্বার, এই যে অবস্থা, এ তো মনে করেন হাল বাটিয়েছে, হাতে বসু হবে না, লোকজন খেলা আনবে। মিতালি তার সাথে দেখ কথা কয়, দেখ সে কি কয়। কত কি দিবা না কও? শোনো, টাকা বিষয় নিয়ে কোনো টেনশন নেই, খালি আমার চাই, আমার পক্ষে হওয়া চাই। আমার পক্ষে ভালো লাগবে, যত টাকা লাগে আমি দেবো, সমস্যা নেই। মাতুব্বার, তো মালপাতি বহুত আছে, টাকা পয়সার অভাব কানটা এদিকেই না। মেম্বার, সালিশ কিন্তু এদিকে করে ফেলতে হয়, কি বলো? টাকা কি দেখতে বেশি পাইছো? বাপ তো তাই মনে হচ্ছে, দেবে তো বটেই। ঠিক আছে, শোনো, এইটা হচ্ছে 26-এর পুরনো ব্রেক, 2026 সালের, আর ওইটা হচ্ছে 55 নতুন ব্রেক, বুঝছো? এই দুটোর ঝামেলা তোমার হাতে আমি দিয়ে দিলাম। এটার একটা সু মনে করো যে এই তোরা দুটো এই জায়গায় এসে বয়, এদিকে আয়। আর ছেলে কিন্তু কেটে আমার। এই তোদের কি হয়েছে খুলিয়ে বল। মাতুব্বার, দেখেন আমার আব্বা নতুন এবিএস ব্রেক লাগিয়ে দিয়েছে, আমি তো ব্রেক ঠিক সময়ে করিলাম, ওই এসে আমার মেরে দিয়েছে। মাতুব্বার, ও নতুন ব্রেক হতে পারে, কিন্তু আমার এই তার তুর হচ্ছে বেশি, ও থেতরা থেতরা এসে আমার মেরে দিয়েছে। মাতুব্বার সাহেব, আমি এই যে নতুন এবিএস এর যে সমস্যাটা দেখতেছি, যাই একটু ফাইটে ফাইটে গিয়েছিল, 15 টাকা সেটা এগুলোও ঠিক করা যাবে না। কিন্তু এই যে পুরাতন এবিএস এর লুকিং গ্লাসটা কি হাল করেছে, মার খাওয়ার জায়গা আছে দেখো দিন। আমি সঠিক বিচার করি, তুমিও করো, লোকজন সবাই জানে, তোমরা তো জানো সঠিক বিচার করে, জানো না? তা হিসাব হচ্ছে এই লুকিং গ্লাসের 12 কলাম দিয়া লাগবে না। আগো মাতুব্বার, তোকে তো মাল নেই বলে আজ আমার বিচার এই নাকি তোমাদের সুবিচার? আমার বিচারটা এই করলে তোমরা। আর লাঠি বেচা টাকা যা আছে তা নিয়ে আসে দাও, ওর নুকি গ্যাসটাকে ছাইড়িয়ে দাও টাকা। মারো যখন কি হবে? ধরো 15 টাকা সুপার বলে না আটাই দিবা না তুমি যাও।
তোর জন্য আমার জীবনটা শেষ, জীবনের নিজের হাতুগান হারাই গেছি। আজ তোর জন্য আমার সবকিছু হারাই যাবো। হালকা মুখে রেখে বাবা দাদা খাও। বিচার কিন্তু তোমার মতোই করেছি, তুমি তো দেখেছো না, সন্ধ্যার দিন আমি ছেলে পেলে বাটাচ্ছি, টাকা পয়সা ওই 1.5 লাখ দিনে দিয়ে নেয়, মাতুব্বারে ঠেকাই যাবে, আবার এমপি মন্ত্রীও আবার তার বাসায় দর খাতি আসবে, জানে যে শালি খেয়েছে। যাও তাহলে যাও, ছেলেটা নিয়ে যাও। তোর জন্য আমার আমু গেল, সালাও গেল। আমি জানতাম, তাই জন্য আমি অ্যাক্সিডেন্টটা করিলাম।